ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন টরেসেলি নামের একজন বিখ্যাত বিজ্ঞানী। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বিজ্ঞানীর নাম হচ্ছে টরিসেলি? হ্যাঁ, টরিসেলি। ইতালীয় এই পদার্থবিজ্ঞানী 1643 সালে এই যন্ত্রটি আবিষ্কার করেন। আচ্ছা। 1630 সালে ইতালীয় পদার্থবিদ জিওভানি বাতিস্তা বালিয়ানি একটি চিঠি লেখেন গ্যালিলিও গ্যালিলিকে। চিঠিতে বিষয়বস্তু ছিল বালিয়ানির একটি পরীক্ষার ব্যর্থতা। তিনি পাকা একটি নল বেয়ে 21 মিটার উপরে পানি উঠাতে চেয়েছিলেন, কিন্তু তিনি অবাক হয়ে লক্ষ্য করেন একটি পর্যায়ে গিয়ে পানি আর উপরে উঠছে না। তখন গ্যালিলিও তার শিষ্য টরিসেলিকে ব্যাপারটা নিয়ে গবেষণা করতে বলেন। আর এই গবেষণা করতে গিয়েই টরিসেলি ও তার ছাত্র ভিনসেনজো ভিভিয়ানি প্রমাণ করেন যে বাতাসের ওজন আছে। আচ্ছা, তার আগে কি কেউ জানতো না যে বাতাসের ওজন আছে? না না না, এটা তো বিজ্ঞানীরাই প্রমাণ করেন। তার আগে কেউ জানতো না। তারপর তিনি বাতাসের চাপ পরিমাপের এই যন্ত্র মানে ব্যারোমিটারের আবিষ্কারক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। ও, এবার বুঝতে পেরেছি। তার মানে টরিসেলির ব্যারোমিটার দিয়ে আমরা এই কক্ষের বাতাসের চাপ মাপতে পারবো। ঠিক বলেছো। আবহাওয়া বিজ্ঞানীরা তো ব্যারোমিটারে বায়ুর চাপ দেখে বলে দিতে পারেন সেখানে বায়ুর চাপ কেমন, বলে দিতে পারেন ঝড় হওয়ার সম্ভাবনা আছে কিনা। ও, তার মানে বাতাসের চাপের কারণেই ঝড় বৃষ্টি এসব হয়। আচ্ছা, শুনেছি মহাকাশে নাকি বাতাস নেই? হ্যাঁ, ঠিক শুনেছো। মহাকাশে বাতাস নেই, মানে বাতাসের চাপও নেই। ও, তার মানে তো সেখানে ঝড় বৃষ্টি কোনো কিছুই নেই। যারা মহাকাশে গিয়েছেন তাদের ছবি তুমি দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো। ওই যে তারা কেমন মোটা সোটা জ্যাকেটের মতো কেমন একটা পোশাক পরে, তাই না? ওই পোশাকের নাম স্পেস স্যুট। মহাকাশে যেহেতু বাতাস থাকে না, তাই বাইরের চাপ থাকে না। ওই স্যুটটা এমন ভাবে তৈরি যা ভিতরের চাপকে প্রতিহত করতে পারে। আর সেটা না পারলে কিন্তু মহাকাশের নভোচারীদের অনেক বিপদ হতো। তাদের শরীরের ভিতরের চাপে মুহূর্তের মাঝে শরীর বিস্ফোরিত হয়ে যেত। কি বলো? তাহলে তো ভয়ঙ্কর। হ্যাঁ হ্যাঁ, সেজন্যই ভিতরের চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য নভোচারীরা ওরকম স্পেস স্যুট পরে মহাকাশে যায়। ওহ, বিজ্ঞানী ভুলস্টাইন, আমার মাথার ভেতরে কেমন একটা চাপ তৈরি হচ্ছে। তোমার মাথায় যে চাপ অনুভব করছো সেটা হলো দুশ্চিন্তার চাপ, বাতাসের চাপ নয়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।